যোগ্যতা ও ইচ্ছা থাকলেও কেন বাংলাদেশে অনেকেই কিছু করতে পারে না তা এখন আমার চেয়ে ভালো খুব অল্প লোকেই জানে। শিশু মানবাধিকার ও জলবায়ু কর্মী ফাতিহা আয়াত তার ফেসবুক পোস্টে লিখেছেন এসব কথা। এছাড়াও তিনি জানান নিজ খরচে যে বাংলাদেশের জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে তহবিল আনতে চেয়েছিলেন তিনি, কিন্তু তাও মেলেনি পরিবেশ উপদেষ্টার কোনো সাড়া। ফাতিহা জানান নিউ ইয়র্কে থাকাকালে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে তিনি 7 বার বক্তৃতা দিয়েছেন, তবুও কখনোই আমেরিকার প্রতিনিধিত্ব করেননি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন। বরং সবসময়ই বাংলাদেশের সাস্টেইনেবল অ্যাডাপ্টেশন ও ক্লাইমেট মিটিগেশন নিয়ে কথা বলেছেন। এমনকি ভারতের ডেলিগেটদের কাছে বাংলাদেশের প্রাপ্য পানির ন্যায্য হিস্সা চাওয়ায় লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন ফাতিহা। পোস্টে তিনি আরও জানান দেশে ফেরার পর থেকে দুবার তিনি পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের সঙ্গে যোগাযোগ করেছেন। কিয়োটো প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট ও গ্লাসগো প্যাক্ট নিয়ে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে তহবিল আনতে চেয়েছিলেন, কিন্তু উপদেষ্টা শুধু নোটেড বা উইশ আই হ্যাড দ্যাট 10 মিনিটস বলে রিপ্লাই দিয়েছেন। এমনকি ফাতিহা বলেছেন নিজ খরচে যাবেন, তবুও কোনো গুরুত্ব পাননি পরিবেশ উপদেষ্টার কাছ থেকে। শেষে ফাতিহা আয়াত লিখেছেন, বাংলাদেশ নিয়ে গ্লোবাল প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ আমেরিকা থেকে পেয়েছি, ভেবেছিলাম দেশে এসে সেটা আরও বাড়বে, বাস্তবতা পুরোই উল্টো। আফসোস, তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে কথা বলেছেন 7 বার। আজ দেশে ফিরে তিনিই বলছেন, আমি কি তবে অন্ধের দেশে আয়না বিক্রি করছি?